তারাই সেই সব মানুষ যাদের জন্য কষ্টকর শাস্তি প্রস্তুত করেছি। আল্লাহর সাথে আমাদের আচরণ হবে প্রথমত নিজের ভুল স্বীকার করা, দ্বিতীয় ধাপ আল্লাহর দিকে ফিরে যেয়ে তার কাছেই পাপ থেকে বের হবার দোয়া করা, আর তিনি সেটা করবেন। আপনি বলবেন না যে গুনাহটি আমার থেকে বেশি শক্তিশালী, কারণ আল্লাহ বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ কারো উপরই সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। আপনি সামলাতে পারবেন বলেই আপনাকে মানুষ হিসেবে বানানো হয়েছে। আপনি আপনার পাপের চাইতে শক্তিশালী, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেটা জানেন। আপনি নিজেকে প্রবোধ দেবেন না, নিজেকে ভুল বুঝিয়ে বেঁচে যাবেন না। আপনি যেই পাপে জর্জরিত থাকেন না কেন, আপনি সেটার চাইতে শক্তিশালী। এটাই আল্লাহ আমার আপনার জন্য করেছেন। তিনি আমাদেরকে সম্মানিত করেছেন। তিনি আমাদেরকে সম্মানিত না করলে আমাদের পাপ আমাদের চাইতে শক্তিধর হয়ে যেত, শয়তান আমাদের চাইতে ক্ষমতাধর হয়ে যেত। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান, আমার বান্দার উপর তোমার কোনো কর্তৃত্বই থাকবে না। আল্লাহ শয়তানকে বলেছিলেন তোমার কোনো কর্তৃত্ব থাকবে না তাদের উপর, অর্থাৎ সমস্ত মন্দের উৎস শয়তানের কোনো ক্ষমতাই নেই মানুষের উপর। তাই আমাদের অজুহাত দেবার আর কোনো কারণ নেই। আপনি আপনার পাপ স্বীকার করুন। আমরা আল্লাহর দিকে ফিরে গিয়ে আমাদের ভুলকে মেনে নেই। এরপর আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা করুন যে এসব থেকে দূরে থাকবেন। আন্তরিকভাবে আল্লাহর কাছে ওয়াদা দিন এসব থেকে দূরে থাকবার। আপনার ক্ষমতায় যতটুকু আছে তা দিয়ে জীবন বদলে দেবার চেষ্টা করুন। সেই পাপ থেকে দূরে থাকুন, সেটা মন্দ বন্ধুদের থেকে আসুক, কিংবা কম্পিউটারের সাথে একা থাকার মাধ্যমে হোক, কিংবা অফিসের কলিগদের থেকে, যেখান থেকেই আসুক না কেন, আপনার জীবন থেকে সেসব বদলানোর চেষ্টা করুন। এটাই হলো তাওবা। সেটা অলসতার তাওবা হতে পারে। আপনি হয়তো ফজরের অনেক পরে উঠে কাজা পড়েন, আহা কাজাটা পরে নেই, তবে এটাই আপনার কাছে নর্মাল হয়ে গেছে। সিরিয়াসলি আর নেন না এটা। আপনি বলেন আমি চেষ্টা করেও পারি না। অবশ্যই পারেন। রাতে মুভি দেখা বন্ধ করে আল্লাহর সামনে দাঁড়ান। অজুহাত দেওয়া বন্ধ করুন। নিজেকে প্রবোধ দেওয়া বন্ধ করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই জাতিকে তখনই উপরে তুলবেন যখন এই জাতি তওবার জাতি হবে, যখন আমরা আমাদের তওবা দ্বারা পরিশুদ্ধ হব। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে তার ক্ষমা চাইবার ক্ষেত্রে আন্তরিকতা দান করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের তওবা গ্রহণ করুন, দিনে দিনে আরো ভালো মুসলিমে পরিণত করুন। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যেন আমাদের শক্তিশালী সুন্দর মুসলিম পরিবার গড়ে তোলার সামর্থ্য দেন, যারা এই দ্বীনের সৌন্দর্য বিশ্বের সামনে তুলে ধরতে পারবে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম।